হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড কলিগস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সৌরভ মণ্ডল ইনপুটিং টিচিং স্কিলস এবং আমি তোমাদের প্রিয় এস.এম. স্যার। আজ তোমাদের যে উদ্দেশ্য নিয়ে আমার উপস্থিত হওয়া তোমাদের কাছে সেটি হলো যে বিএড স্কুল ইন্টার্নশিপ যখন তোমরা শুরু করে দিয়েছো বা শুরু করবে, তখন তার আগে তোমাদের যে বিশেষ কয়েকটা জিনিস জানার দরকার, ভীষণ প্রয়োজন। তার মধ্যে একটি হলো শিক্ষণের যে মৌলিক নীতিগুলি রয়েছে সেগুলি, অর্থাৎ যেটাকে বলা হয় প্রিন্সিপালস অফ টিচিং অথবা ম্যাক্সিমস অফ টিচিং। সেটা নিয়ে আজকে আমার ভিডিওটি মন দিয়ে দেখো। প্রথমেই বলি, শিক্ষণের যে মূলনীতি অর্থাৎ ম্যাক্সিমস অফ টিচিং, এটি একটা শিক্ষণকে বা শিক্ষণ যে কার্যাবলী বা টিচিং যে অ্যাক্টিভিটিস বা যে অ্যাক্ট অফ টিচিং তোমরা করছো বা করবে সেগুলির ইফেক্টিভনেস আনে, অর্থাৎ কার্যকরী ভূমিকা পালন করে। তো আমরা একে একে যদি দেখি, প্রথম যে বা দ্বিতীয় বা তৃতীয় এই আকারে বলবো না, তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম টিচিং বা শিক্ষণের মূলনীতি এগুলি বেশ কয়েকটি রয়েছে, সেগুলি আমি একটা একটা করে বলি। এক নাম্বার হিসেবে যেটা বলছি সেটা হলো জানা থেকে অজানা, অর্থাৎ ফ্রম নোন টু আননোন। তোমরা যখন ক্লাসরুম টিচিংয়ের দিকে অগ্রসর হবে তখন তোমরা ডেফিনেটলি শিক্ষার্থীদের বা লার্নারদের তাদের যে জানার অংশ রয়েছে সেই জানার অংশগুলোকে জেনে নিয়ে তারপর ধীরে ধীরে অজানার অংশতে ঢুকে পড়তে হবে। একটা কথা সবসময় মাথায় রাখবে যে আমরা যে লার্নিং ডিজাইনও দেখেছি যে আমরা প্রথমেই তাদেরকে প্রিভিয়াস নলেজকে টেস্টিং করি। তার কারণ কিন্তু এটাই, তাদের জানার যে এরিয়া তার উপর দাঁড়িয়েই আমরা আস্তে আস্তে সেটা অজানার অংশের মধ্যে ঢুকে পড়ি। পৃথিবীতে অজানার পার্ট কিন্তু বিশাল, তাই না? জানার অংশ খুব অল্প। আমরা বিপুলয় পৃথিবীর কতটুকু জানি, তো সেই জানার পার্টটা দিয়েই তাদের কনফিডেন্সটাকে গ্রো করতে হবে। গ্রো করার পরে তারপর আমরা অজানার অংশতে ঢুকে পড়ব। এইটা হলো আমাদের জানা থেকে অজানা, এই ম্যাক্সিমস অফ টিচিং। পরবর্তী আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে মূর্ত থেকে বিমূর্ত। এটা কি? ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। আমরা যে কোনো জিনিস যখন ওদের কাছে, ওই শিশুদের কাছে যখন আমরা মেলে ধরি, কোনো নতুন জিনিসকে তাদের সামনে মেলে ধরি, কোনো একটা ধারণার আকারে যখন নিয়ে যাওয়ার চেষ্টা করি, কনসেপ্ট ফরমেশন করি, তখন ডেফিনেটলি আমাদের সাহায্য নিতে হয় মূর্ত জিনিসের, অর্থাৎ বস্তু বা যে সমস্ত যে আকার আয়তন নেওয়া যে সমস্ত আমাদের জিনিসগুলোকে বা অবজেক্ট আকারে যেগুলো থাকে বা সাবস্টেন্স বা মেটেরিয়াল আকারে যেগুলো থাকে সেইগুলোকে ওদের সামনে আমরা উপস্থাপন করি। তারা সেটা দেখে অথবা কোনো কিছু শোনার পার্ট থাকলে শোনে, অর্থাৎ ডিরেক্টলি তাদের সঙ্গে একটা ইন্টারাকশন ঘটে সেগুলির। সেখান থেকে দাঁড়িয়েই আমরা ধীরে ধীরে আমরা কি করি, তার যে বিমূর্ত দিক অর্থাৎ যেটাকে কনসেপ্ট বলা হয়, ধারণা, সেটা তো ধরা যায় না, ছোঁয়া যায় না, বা পঞ্চ ইন্দ্রিয় বা জ্ঞানেন্দ্রিয় দিয়ে সেটাকে কোনোভাবে অনুভব করা যায় না। তো সেই জন্য তাদের মধ্যে আমরা ধারণাটাকে মূর্ত জিনিসের সাহায্য নিয়েই আমরা ধারণাটাকে তৈরি করব বা বিমূর্ত জায়গায় চলে যাব। এটাই হলো কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট বা মূর্ত থেকে বিমূর্ত। আরেকটা যেটা তোমাদের বলবো সেটি হলো যে ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, অর্থাৎ সরল থেকে জটিলে যাওয়া। আমরা যখন ক্লাসরুম টিচিংয়ে যাব তখন শিক্ষার্থীদের তাদের যাতে করে কোনো রকমেই তারা তাদের আগ্রহ যেন কোনোভাবে সরে না যায় বা মনোযোগ আকর্ষিত না হয় এমন কোনো কাজ করব না, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা তাদের কাছে এমন কিছু বিষয়বস্তুগুলো আমরা উপস্থাপন করব সেটি অত্যন্ত সরল হবে, সহজ হবে। তো সেই সহজ সরল জায়গা থেকেই ওদের মধ্যে কনফিডেন্স তৈরি হবে এবং তার মধ্য থেকে আস্তে আস্তে আমরা কিন্তু কি করব, আমরা জটিলের জায়গায় প্রবেশ করব। অর্থাৎ ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, এটি আমাদের একটি ম্যাক্সিমস অফ টিচিং। নেক্সট যেটা বলবো সেটি হলো ফ্রম পার্টিকুলার টু জেনারেল, অর্থাৎ কোনো বিশেষ থেকে আমরা সাধারণীকরণের দিকে যাব। বিশেষ থেকে সাধারণীকরণ জিনিসটা কি? আমরা যখন কোনো কিছুর কোনো উদাহরণগুলোকে দিয়ে আমরা সেই প্রত্যেকটা উদাহরণের মধ্যে আমরা কমন কিছু বা সাধারণ কিছু খোঁজার চেষ্টা করব। যদি দেখা যায় যে সেগুলোর মধ্যে উদাহরণ দিয়ে যে এটির মধ্যে এটি আছে, আবার ওটির মধ্যেও এটি আছে, আবার ওটির মধ্যেও সেইটি আছে, করে নিয়ে আমরা সেই পার্টিকুলারগুলো
কে আমরা বিশ্লেষণ করে করে দেখে নিয়ে আমরা সেখান থেকে একটা সাধারণ কিছু তৈরি করব এবং সেই সাধারণটাকে ওদের সামনে মেলে ধরবো। আমি নিজে মেলে ধরবো না, ওদেরকে দিয়ে বলানোর চেষ্টা করব বা খোঁজার চেষ্টা করব, দেখো এর মধ্যে কোনো সাধারণ জিনিস আছে কি না। তাহলে এটাই হচ্ছে কি ফ্রম পার্টিকুলার টু আমাদের জেনারেলে যাওয়া, এই ম্যাক্সিমস অফ টিচিং। নেক্সট যেটা বলবো সেটি হলো ফ্রম হোল টু পার্ট, অর্থাৎ হোল মানে কি, সেটা হচ্ছে সমগ্র, সমগ্র থেকে অংশের দিকে আসা। এটা একটা খুব এত ইন্টারেস্টিং জিনিস, তার কারণ হচ্ছে শিক্ষার্থীদের মনোযোগ সবসময় বিচলিত হয়। তো ওদের ওদের দেখবে তোমরা যখন অ্যাটেনশন জানো, অ্যাটেনশন স্প্যান তোমরা দেখেছো, বা যে ফ্ল্যাকচুয়েশন তৈরি হয়, সেটির জন্য আমরা পুরোটার উপর দাঁড়িয়ে একটা সামগ্রিক দিক তৈরি করব, যাতে করে ওরা সামগ্রিকভাবে ওদের মধ্যে একটা ধারণা তৈরি হয়। কোনো একটা গল্পাকারে হোক বা কোনো কিছু যখন আমরা টপিক নিয়ে যাচ্ছি, তার একটা সাধারণ আমরা সামগ্রিকভাবে কোনো কিছু মেলে ধরার চেষ্টা করব। এরপর আমরা সেখান থেকে আমরা যদি আমরা অংশতে যাই, তাহলে প্রত্যেকটা অংশগুলোকে আলাদা আলাদা করে ওরা কি করবে, প্রতিটা অংশের মধ্যে একটা সম্পর্ক ওরা জানার চেষ্টা করবে বা খোঁজার চেষ্টা করবে। তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক এবং খুব শিক্ষণে একটা কার্যকরী শিক্ষণের একটা দিক এটা, যাতে করে ওদের শিক্ষণটা, লার্নারদের লার্নিংটা আরও বেশি কি হয়, অ্যাক্সিলারেটেড হয়, অর্থাৎ ত্বরান্বিত হয়। নেক্সট যেটা বলবো সেটি হলো ফ্রম ইনডিফিনাইট টু ডেফিনাইট, অর্থাৎ অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট দিকে যাওয়া। এটি কেমন? দেখো, আমরা যখন আমরা শিক্ষণে যাই, আমরা ক্লাসরুম টিচিংয়ে যাই, তখন আমরা পুরো ঘটনাটাকে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেইগুলোকে যদি আমরা নির্দিষ্ট করে না বলি, যেমন ধরো একটা এক্সাম্পল যদি বলি, পয়েন্ট করে, যে আমি এটাকে যদি বোঝাই, এই যে আমি একটা করে পয়েন্ট বলছি, যে 1 নাম্বার পয়েন্ট বা 2 নাম্বার পয়েন্ট, নেক্সট কি, এই যে পয়েন্ট করে করে, দ্যাট মিনস হচ্ছে আমি নির্দিষ্ট করে দিচ্ছি যে সামগ্রিকভাবে আমরা শিক্ষণটাকে তো নানানভাবে কার্যকরী করতে পারি, কিন্তু সেটাকে যদি আমরা পয়েন্ট ওয়াইজ দেখি, তাহলে কি হলো, অনির্দিষ্ট থেকে আমার কিন্তু একটা নির্দিষ্টকরণ করা গেল। তাহলে ইনডিফিনাইট থেকে আমাদের সবসময় ডেফিনাইট দিকে যদি যাই, আমাদের শিক্ষণটাকে নিয়ে যায়, তাহলে ওদের অর্থাৎ লার্নারদের লার্নিংটা কিন্তু আবার বলছি অ্যাক্সিলারেটেড হবে, অর্থাৎ ত্বরান্বিত হবে। নেক্সট সেটি হলো ফ্রম অ্যানালিসিস টু সিনথেসিস, অর্থাৎ বিশ্লেষণ থেকে সংশ্লেষণে যাওয়া। এটি আমরা দেখবে সবসময়ের জন্য শিশুদের, বা আমরা যখন ছোট থেকে বড় হই, আমরা যে কোনো জিনিসকে খেলনাকে যদি দাও, তাহলে দেখবে ওরা কিন্তু বেশিক্ষণ গোটা রাখবে না, ওরা আস্তে আস্তে ভাঙতে থাকবে। অর্থাৎ প্রথমে ভেঙে নেবে, টুকরো টুকরো করে ফেলবে, এবং সেই টুকরো করার পর তারপর কিন্তু এটার সঙ্গে সেটার জোড়া লাগানোর চেষ্টা করবে, সংশ্লেষণ ঘটানোর চেষ্টা করবে, এবং নতুন নতুন জিনিস আইডিয়া তৈরি করার চেষ্টা করবে। এটা কিন্তু বেসিক নেচার হিউম্যান। তো এইভাবেই তারা লার্নিং হয়। তো সেই জায়গাটা আমরা ধরার চেষ্টা করব। এখানে কি করব, এখানে আমরা কি করব, ফ্রম অ্যানালিসিস টু সিনথেসিস, আমরা প্রথমে তাদেরকে বিভিন্ন জিনিসকে ভেঙে 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 ছোট ছোট আকারে যখন আমরা তাদেরকে নিয়ে যাব, তখন প্রত্যেকটা ছোট অংশের মধ্যে ওরা কি করবে, ওরা নিজের মতো করে জোড়া লাগানোর চেষ্টা করবে বা সংশ্লেষণ করার চেষ্টা করবে। তো এই জায়গাটা ওদের কিন্তু ওদের লার্নিংটা এখানে কিন্তু ত্বরান্বিত হবে, অর্থাৎ ফ্রম অ্যানালিসিস টু সিনথেসিস, এটি একটি ম্যাক্সিমস অফ টিচিং। নেক্সট যেটা বলবো সেটি হলো নিকট থেকে দূর, অর্থাৎ ফ্রম নেয়ার টু ফার, এটা একটা ম্যাক্সিমস অফ টিচিং। কীরকম, তোমরা আমরা যখন বেড়ে উঠেছিলাম, বা এখন যদি সিলেবাসগুলি দেখো, সবসময়ের জন্যই লার্নিংটা কিভাবে হয়, একটা নির্দিষ্ট স্তর ভিত্তিক হয়। যেমন 1, তারপর 2, তারপর 3, তারপর 4, এই যে পরপর 5, 6, 7, 8, এই যে ক্লাসে তারা উঠে যাচ্ছে, এতে বিষয়বস্তুগুলো সেইভাবে কিন্তু সাজানো আছে। কিভাবে সাজানো আছে, আমরা কাছের জিনিসগুলো, যেগুলো ওদের হাতের কাছে রয়েছে, পরিবেশ থেকে ওরা সংগ্রহ করতে পারে, দেখতে পারে, এবং তারা তাদের বাস্তব জীবনের সঙ্গে তারা সেটাকে মেলাতে পারে। সেরকম নিকট কিছু জিনিসকে আগে ওদেরকে শেখানো হয়, ওদের ধারণা দেওয়া হয়, তারপরে যেগুলি ওদের ধরাছোঁয়ার বাইরে, সেগুলিকে আমরা ওদের সামনে মেলে ধরি। প্রত্যেকটা বিষয়, সে ইতিহাস বলো, ভূগোল বলো, ম্যাথমেটিক্স বলো, বা সায়েন্সের কিছু বলো, বা সোশ্যাল সায়েন্সের দিকগুলোর আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো বলো, বা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও যখন আমরা কোনো উদাহরণ হিসেবে দিই, তখন আমরা সেইগুলোকেই মেনটেন করি, যে আমরা ওদের হাতের কাছে যেগুলিকে তারা পায়, সেইগুলি উদাহরণটা আগে দিই, তারপর আমরা যেগুলি ওরা দেখতে পায় না বা ওরা হাতের কাছে পাবে না, সেগুলোর উদাহরণ হিসেবে আমরা মেলে ধরি। তো এইটাকেই আমরা নিকট থেকে দূর, এই ম্যাক্সিমস অফ টিচিং আকারে বলতে পারি। নেক্সট যেটা সেটি হলো
আরোহ থেকে অবরোহ, অর্থাৎ ফ্রম ইন্ডাকটিভ টু ডিডাকটিভ। এটা জিনিসটা কি, দেখো আরোহী পদ্ধতিটার বিশেষত্ব হচ্ছে আমরা ওই মূর্ত থেকে বিমূর্ত, অর্থাৎ বস্তুকে তাদেরকে দেখিয়ে তারপর সেখান থেকে আমরা কি করে একটা ধারণা তৈরি করার চেষ্টা করা হয়। যেমন আমরা যদি 1 শেখাই বা 0 শেখাই, সেখানে কিন্তু আমরা ওইভাবেই করি যে আমরা বস্তুর সাহায্য নিই, তারপর আমরা সেই ধারণাটা দেওয়ার চেষ্টা করি, এটাই চলতে থাকে। তাহলে এই আরোহী পদ্ধতিকে প্রথমে অবলম্বন করব, অর্থাৎ বিভিন্ন যে উদাহরণগুলোকে মেলে ধরবো, মেলে ধরার মধ্য থেকে সেখান থেকে আমরা সাধারণীকরণের মধ্য দিয়ে আমরা একটা রুলস বা ফর্মুলা বা নিয়ম বা নীতিকে আমরা তৈরি করব। করার পরে আমরা এরপর আবার কিছু উদাহরণে যাব, দেখো তো এটা এর মধ্যে মিলছে কিনা, এই যে নিয়মটা হলো এই নিয়মের মধ্যে এটা আসছে কিনা, তখন কিন্তু চলে গেলাম অবরোহ বা ডিডাকটিভ মেথডে। তাহলে প্রথমে ব্যবহার করলাম, নিয়মটা তৈরি করার জন্য ব্যবহার করলাম আমরা ইন্ডাকটিভ মেথড, তারপর হচ্ছে সেই নিয়মটাকে ঠিকঠাক অ্যাপ্লাই হচ্ছে কিনা বিভিন্ন উদাহরণের মধ্যে, সেই উদাহরণগুলোকে তুলে নিয়ে সেখানে আমরা মেলানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে অবরোহী পদ্ধতি। তাহলে এটা হলো তোমাদের ম্যাক্সিমস অফ টিচিংটা কি, সেটি হলো ফ্রম ইন্ডাকটিভ টু ডিডাকটিভ। এরপর আমরা নেক্সট যে ম্যাক্সিমস অফ টিচিংটা বলবো সেটা হলো ফ্রম ইম্পেরিক্যাল টু র্যাশনাল, মানে হচ্ছে তাদের যে অভিজ্ঞতা থেকে তাদেরকে যুক্তিতে পরিবর্তিত করা। অভিজ্ঞতার মধ্য দিয়ে তাদেরকে নিয়ে যেতে হবে, সে ক্লাসরুম টিচিংয়ের সময় হোক, বিভিন্ন গল্পাকারে হোক, বিভিন্ন রকম ঘটনা বা পরিবেশ তৈরি করে হোক, বা ওদেরকে ক্লাসরুমের বাইরে নিয়ে গিয়ে বিভিন্ন পরিবেশের সঙ্গে তাদেরকে নিয়ে যাওয়া প্রকল্প পদ্ধতির মধ্য দিয়ে হোক, যে কোনোভাবে হোক, বা যে কোনো রকমের কালচারাল প্রোগ্রামের মধ্য দিয়ে হোক, আরও নানান দিকগুলি রয়েছে যেগুলো তোমরা সব অ্যাপ্লাই করবে, সেইগুলোতে যখন আমরা দেখব, সেখানে কি দেখব, ওদের অভিজ্ঞতাকে সঞ্চয় করাবো। ওরা টুকরো টুকরো অভিজ্ঞতাগুলোকে তারা সঞ্চয় করবে, করার পর তারপর এটার সঙ্গে সেটারই যে তার পিছনে যে ঘটনাটা ঘটলো তার পিছনে কি লজিক বা যুক্তিটা খাটছে সেগুলি তারা নিজেদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করবে। এটি হলো অভিজ্ঞতা থেকে যুক্তিতে নিয়ে আসা, অর্থাৎ ফ্রম এম্পেরিক্যাল টু র্যাশনাল, এই ম্যাক্সিমস অফ টিচিংটা। নেক্সট যেটা বলবো সেটি হলো ফ্রম অ্যাকচুয়াল বা রিয়েল টু রিপ্রেজেন্টেশন বা রিপ্রেজেন্টেটিভ অ্যাসপেক্টস। তার মানে এটা কি, অর্থাৎ বাস্তব থেকে বা প্রকৃত থেকে তাদেরকে প্রতিনিধিমূলক কোনো জায়গায় নিয়ে যাওয়া। এই ম্যাক্সিমস অফ টিচিংটা আমরা সবসময়ের জন্য ব্যবহার করে থাকি, তার কারণ হচ্ছে দেখো আমরা প্রথমে যখন একদম শৈশব অবস্থাতেই, বিশেষ করে প্রাইমারি যে সেক্টর রয়েছে 1 to 5, সেখানে আমরা তাদেরকে প্রকৃত জিনিসের উদাহরণ দিই, মেলে ধরি, যেগুলো হাতের কাছে রয়েছে সেগুলোকে নিয়ে এসে ওদেরকে বোঝানোর চেষ্টা করা হয়, দেখানোর চেষ্টা করা হয়। তারপরে যখন আরেকটু উচ্চতর জায়গায় যাই তখন আমরা সেইগুলিকে আমরা চার্টে ছবি এঁকে হোক বা মডেল অর্থাৎ যেটা রেপ্লিকা হিসেবে আমরা নিয়ে আসি, যে ওটা আসল নয় কিন্তু ওটার একটা রেপ্লিকা তৈরি করি আমরা মডেলের মতো করে, দেখো এটা হচ্ছে অমুকের মডেল, এটা আমরা বলি কিন্তু বা বলতে হবে। একটা কথাই আছে, একটা শিশুকে প্রশ্ন করা হয়েছিল যে বলতো এটি কি, অর্থাৎ রবীন্দ্রনাথের একটা ছবি তৈরি চার্টে করা হয়েছে, বলা হচ্ছে যে বলতো এটি কি, তখন বলছে এটি হচ্ছে একটি চার্ট, এটি হচ্ছে একটি চার্ট। ও ঠিক কথাই বলেছে, যা দেখছে সেটাই বলছে, না এটা রবীন্দ্রনাথ। যে টিচারটা যখন বলছে এটা রবীন্দ্রনাথ তখনও কিন্তু সঠিক বললো না, বলতে হবে যে এটি হচ্ছে রবীন্দ্রনাথের একটি ছবি, বা আবার যদি মডেল নিয়ে আসে তাহলে এটি রবীন্দ্রনাথের একটি প্রতিকৃতি। তো এইভাবে আমার কিন্তু ওদের সামনে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে আমাদের এখানে ম্যাক্সিমস অফ টিচিংটা কি, সেটি হলো যে প্রকৃত থেকে কোনো প্রতিনিধিতে যাওয়া। আমরা এটাকে সবসময় দেখে থাকি যে সবগুলোই তো আমরা হাতের কাছে মেলে ধরতে পারি না, সেই জন্য আমরা এই ম্যাক্সিমস অফ টিচিংটা কাজে লাগাই। তো এইভাবে আরও বিভিন্ন রকম সময় সুযোগ বুঝে যখন লার্নারদের যে সময়ে যেটা প্রয়োজন হবে সেই অনুযায়ী আমাদের এই ম্যাগজিনস অফ টিচিংগুলো আমরা কিন্তু আমাদের যে শিক্ষণের সময় অর্থাৎ টিচিংয়ের সময় আমরা কিন্তু ব্যবহার করব। এটা মাথায় রাখবে যে সবগুলোকে সবসময় একসঙ্গে ব্যবহার করা যাবে না, যে আঙ্গিকে যেটি দরকার প্রয়োজন সেইটিকে আমরা সেখান থেকে সেই ঝুলি থেকে সেই তৃণবান সেই বানটাকে আমরা তুলে নিয়ে এসে আমরা সেখানে অ্যাপ্লাই করব এবং আমাদের শিক্ষণটা কার্যকরী ভূমিকা গ্রহণ করবে। সো বেস্ট অফ লাক।